হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠু চলে এসেছি। দেখো আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। এটা কি তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে কপির ডাঁটা, মানে যে ফুলকপিটা আমরা খাই সেই ফুলকপির ডাঁটা কচি কচিগুলো অনেক সময় আমরা ফেলে দিই না। এটা অনেক পুরনো রান্না, আমার ঠাকুমার কাছ থেকে দেখেই এটা আমার শেখা। এই ডাঁটাগুলো আমি খুব যত্ন করে কেটে নিয়েছি। শুধু ডাঁটা চচ্চড়ি তো আর ভালো লাগবে না, এটা একটু মাখা মাখা হতে হবে। সেই জন্য এখানে অল্প শিম, একটা আলু আর কিছুটা বেগুন আমি নিয়েছি। আগে আমি এটাকে একটু বয়েল করে নিচ্ছি। আর আমার কি মশলা লাগবে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর হাফ হাফ করে পোস্ত আর সাদা সর্ষে, আর একটা কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন আমি নিয়েছি। এটা সব পেস্ট তৈরি করব লঙ্কাটা দিয়ে, কিন্তু রসুনটার পেস্ট করব না। ওটা আমি কিভাবে ইউজ করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আগে বয়েল করে নিই। দেখো আমি এটাকে বয়েল করে নিচ্ছি। খুব বেশি নরম করতে হবে না, হাফ সেদ্ধ হলেই হয়ে যাবে। ভালোই ফুটছে, এবার এটাকে আমি তুলে নেব। ততক্ষণ আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখো এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে 4-5টা বড়ি আগে ভেজে তুলে নিচ্ছি। আমরা সবাই মোটামুটি জানি চচ্চড়িতে বড়ি দিলে খুব ভালোই লাগে, আমি অল্প পরিমাণেই দিচ্ছি। বড়িটা ভেজে আগে তুলে নিই। দেখো বড়ি ভাজাটা হতে হতে আমি পাশ দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর যে 4-5 কোয়া রসুন দেখেছিলে সেটাও আমি তেলে দিয়ে দিলাম। বড়িটা ভাজা হচ্ছে, সাইডে হোক, তারপর আমি তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিয়ে দেখো আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি, আর রসুনটা যে একটু ফ্রাই হওয়ার গন্ধ বেরিয়েছে। এবার আমি তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেবো। এগুলোকে একটু ভালো করে ফ্রাই করব। আলু, বেগুন, এবার শিমটাও দিয়ে দেবো। এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই করছি। দেখো আমার শিম বেগুনগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি কপির ডাঁটাগুলো অ্যাড করব। কারণ এটাও একটু ভাজা ভাজা করতে হবে তো। আমি এবার নুন দেব। নুন হলুদ এবার দুটো দিয়েই আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো এগুলো সবগুলোই অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মেন জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো। দেখো আমি কেটে রেখেছি, এটা আমি এর মধ্যে অ্যাড করলাম। টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আরও কিছুক্ষণ হবে। মশলার পেস্টটা দেখো আমি রেডি করে ফেলেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্তর যে পেস্ট আমি তৈরি করেছি সেটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলোও গলে এসছে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে, মানে মিক্সির বাটিটা ধুয়ে অল্প গরম জল দিয়ে দিচ্ছি। এটা একদম মাখা মাখা থাকবে তো চচ্চড়ি, এটার মধ্যে তো আর ঝোল হবে না, তাই জলটা খুব অল্পই দেওয়া হবে। আর আমার তো সব কিছুই মোটামুটি বয়েল করা, ওটা এগুলো ভাজা, ওতে সেদ্ধ হয়েই যাবে। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি।
দেখো এর থেকে বেশি জল কিন্তু আমি আর দেবো না। এবার আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। দেখো আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েই এসছে। এটা হচ্ছে মানে এরকমই মাখা মাখা থাকবে এবং আরেকটু মাখা মাখা হয়ে যাবে, এখনই অফ করে দেবো আমি। এবার হচ্ছে এই চচ্চড়ির জান। এবার তোমরা অনেকেই যারা এই চচ্চড়িটা খেতে ভালোবাসো এবং রান্না করতে জানো, তারা তো অবশ্যই বুঝতে পারছো আমি এখন কি দেব। সেটা না দিলে তো চলবেই না। সেটা হচ্ছে অনেকটা ধনেপাতা কুচি, এটা অবশ্যই দিতে হবে। এটা জান এই কারণেই বললাম, ধনেপাতা আর টমেটো এই দুটো ছাড়া এটা কিন্তু একেবারেই রান্না হবে না, সেই টেস্টই আসবে না। এটা আমার বাবার খুব পছন্দের একটা খাবার, আমার মাও দারুণ করে এটা। দেখো চচ্চড়িটা পুরো কমপ্লিট, একদম এরকম শুকনো শুকনোই হবে, কোনো জল কিচ্ছু থাকবে না। যারা খেতে ভালোবাসো তাদের তো দেখে জিভে জল আসবেই। আর এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এসব চচ্চড়ি খায় না, ওরা এসব কিছুই খেতে জানে না। আমরা জানি, আমার বাড়িতে আমার শাশুড়ি মা আর আমি এটা খুব পছন্দ করি, আর ওইদিকে তো আমার বাবা, ওইদিকে সবাই খায়। যাই হোক, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে, শীতের দুপুরে এরকম এক বাটি চচ্চড়ি, গরম ভাত যদি ছাদে বসে খাওয়া যায়, উফ দুর্দান্ত, একদম জমে যাবে। টাটা।